দেবে কি গো বাসা আমায় একটি ধারে, আমি ভরবো ধ্বনি প্রাণে, সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব বারে বারে। আকুল আবেদন সুদেবের গলায় শিশুকাল থেকে। ভালোবাসি জলের কুলু কুলু ধ্বনি, পাখির কাকলি, ষষ্ঠ ঋতুর বেনিয়া সহ কলা। তার চোখে তো সকলই শোভন, তার অন্তর্লোকের আনন্দ ধারা কণ্ঠে ফুটিয়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা সকলেরই যে হাসির খোরাক। মায়ের কাছে আবদার করেছিল গান শিখবে। গানের শিক্ষক কিছুতেই বিশৃঙ্খল সুরকে সুশৃঙ্খল করতে না পেরে রণে ভঙ্গ দেন। তাও কখন, কোথায় যে শুনে শুনে শিশু হৃদয়ে গান একটা বেজে ওঠে। বাড়িতে সকলে বিরক্ত, থামতে বলে। শুধু দিদা বলেন, সংস্কৃতি চর্চা যদি আনন্দের হয় তাহলে ওর আনন্দে তোমরা বাধা দিচ্ছ কোন যুক্তিতে? দিদা তাকে ঘরে নিয়ে গিয়ে একটা বিরাট ছবির সামনে দাঁড় করান। বলেন, দাদু ভাই কি দেখছো বলো? সুদেব তাকিয়েই থাকে, তাকিয়েই থাকে, অনুভব করে স্মিত হাস্যে স্নেহ ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উজ্জ্বল ব্যক্তিত্বময় এক মানুষ যেন বলছেন, আমার জন্য গাইবে, আমার সামনে গাইবে। দিদা তাকে জড়িয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তুমি এখানেই গাইবে, পাবে প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি। সুদেব দেখেছে রবীন্দ্র জন্মজয়ন্তীতে তার গান শুনে শিক্ষক শিক্ষিকাদের মুখ চাপা সেই হাসি, সতীর্থদের কোলাহল। তার যে গাইতে ভালো লাগে, সে যে বেসুরো না সুরো, এর জন্য দায়ী কি সে নিজে? ছবির একনিষ্ঠ একমাত্র শ্রোতার সামনে একলা ঘরে নিজেকে উজাড় করে দিতে সে আজকে কিশোর হয়েছে। আজও তার মনে হয় ছবি স্নেহশীল আপনজন তার গান শোনেন একাগ্র চিত্তে, হাততালিতে উৎসাহ দিয়ে বলেন, বাহ বাহ বাহ, চমৎকার, আরো একটা শোনাও। একদিন দিদা তার মাথায় হাত বোলাতে বোলাতে চোখ বুঝলেন, আর তো চোখ খুললেন না। পরম বেদনায় অশ্রুসিক্ত সুদেব ছবির সামনে গাইতে থাকে, সে চলে গেল, বলে গেল না, সে কোথায় গেল, ফিরে এলো না। দু চোখে জলের ধারা, সুরের ধারার দ্বিবেণী যেন মিলেমিশে একাকার।